সুষ্ঠু নির্বাচনই জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায়। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা মানে পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করা, এমনটিই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে বিএনপি অবশ্যই স্বাগত জানাবে, তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহায়তা নেন তাহলে মেনে নেবে না জনগণ। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় শিক্ষক সমাবেশ। সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষকের এই সমাবেশে যোগ দেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য দলের নেতারা। এই সময় বক্তারা দেশের শিক্ষাক্ষেত্রে বিএনপির অবদান ও ভবিষ্যতে করণীয় নিয়ে আলোচনা করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে নামা হবে। কুসংস্কারের বেড়াজালে আটকে থাকে, তাহলে তো সেই বেড়াজাল ছিঁড়ে ফেলে গণতন্ত্রের পথে আসার জন্য আমাদের রাস্তায় নামতেই হবে। ম্যাডাম যে কাজটি করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ভিশনের কথা বারবার বলেন, অর্থাৎ আমাদের প্রাইমারি স্কুল কিভাবে গড়ে উঠবে। এখানে ছাত্ররা এসে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু এখানে বলা প্রয়োজন তাদের উদ্দেশ্য সাধিত হয়েছে। এই ছাত্রদের কিন্তু ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মাধ্যমে এই জাতিকে পরবর্তী ধাপে উন্নয়নের ধাপে নিয়ে যেতে হলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন সহ শিক্ষকদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। তিনি আরও বলেন, জনগণের দুঃখ দুর্দশা নিরসন ও নিরাপত্তা বিধান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার থাকা উচিত। দেশের সংকট মোকাবেলায় নির্বাচনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেন তিনি। আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। নির্বাচন হচ্ছে, এর আগেও আমি বলেছি, আজও আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই, নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। অপরদিকে নতুন দল গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় পদে থেকে নতুন দল গঠন করলে ক্ষমতার অপব্যবহার হিসাবে গ্রহণ করবে জনগণ। আমাদের সবার উদ্দেশ্য একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।